আসসালামু আলাইকুম দর্শক, সবাই ভালো আছেন আশা করি। আমি বেশ একটা ভালো নেই, গলা ব্যথা প্রচুর প্রচণ্ড। তো সবাই এখন আমাকে দেখতে পাচ্ছেন যে আমি একটা হাইওয়ে ধরে তেলের পাম্পে ঢুকতেছি তেল নেওয়ার জন্য। আর এটাও দেখতে পারতেছেন আমার সামনে কি পরিমাণ এবং কতগুলা বাইক আছে, ধারণা করতে পারছেন। তো আমার গাড়িতে তেল নেই, অনেক তেল নিয়ে এসেছিলাম ঢাকা থেকে, প্রায় 14-15 লিটার তেল নিয়ে গ্রামে আসছিলাম, মানে ট্যাঙ্কি ফুল করে এক্সট্রা 3 লিটার 4 লিটার তেলের মতো এক্সট্রা নিয়ে আসছিলাম। তো বাড়িতে আসার পর সবাই আমার গাড়ি কম বেশি চালায় তেলটা শেষ করছে। আমার কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছেন যে আমি সন্ধ্যার আগে ছেলে দেখাইছি দাঁড়াইছি, আর এখন মোটামুটি চতুর্দিক অন্ধকার হয়ে গেছে। এখনও কি পরিমাণ সিরিয়াল, কিন্তু আমি হয়তো সামান্য একটু জায়গা এগোতে পেরেছি, বেশি একটা আগাইতে পারিনি। তো এখানে এত সময় দাঁড়িয়ে থাকার পর এখন জানতে পারলাম যে এখানে নাকি 200 টাকার পেট্রোল দিচ্ছে, তাও অক্টেন 200 টাকার পেট্রোল। তাই নেওয়ার জন্য এত এত গাড়ি, এত এক একটা গাড়ি এক থানা থেকে আর এক থানায়, মানে বিভিন্ন থানার লোকজন এসেছে এক থানা থেকে আর এক থানায় তেল নেওয়ার জন্য। কি পরিমাণ তাহলে দেশের সংকট দেখলে বোঝা যাচ্ছে। কিন্তু আমার কথা এটা না যে আপনি 200 টাকার তেল দিলেন, আমি 200 টাকার তেল নিয়ে কত দূর যেতে পারবো? তো কিছু দূর যাওয়ার পরে ঘুরে আবার আসতে হবে। আর আমার তেল নেওয়ার একটাই কারণ হচ্ছে যে আমি ঢাকাতে যাব, কিন্তু আমি গাড়িটা গ্রামে রেখে যেতে চাচ্ছি না, গাড়িটা ঢাকায় নিয়ে যেতে চাচ্ছি। তো সেই কারণেই সর্বপ্রথম আমি গেছিলাম, আমার বাড়ি হচ্ছে ফরিদপুর জেলা বলমে থানা কাটাগড় গ্রামে। তো আমি কাটাগড় থেকে প্রথমে গেছি কাশিয়ানী থানায়। কাশিয়ানী থানায় যেয়ে দেখি যে ওখান থেকে বাড়ি থেকে শুনে আসছিলাম যে সব এখানে তেল দিচ্ছে। তো এখানে আসছে, এসে দেখি পাম্প টাম্প সব আটকায় সুন্দর করে তালা মেরে রেখে দিছে। তো ওইখান থেকে পরে গাড়িটা নিয়ে আসছি ভাইটেপাড়া আসার পর দেখি এইখানে তেল দিচ্ছে এনার্জি ফিলিং স্টেশন, যেটা যে ভাইটেপাড়া এবং ঢাকার হাইওয়ের সাথে হাতের বাম সাইডে তেলের পাম্পটা ওইখানে। তো দেখতেই পারছেন আমি কত ঠেলা ধাক্কা ধাক্কির পরে এই দুইটা বাসের লাইনের ভিতরে এসে সিরিয়ালে আমি ঢুকতে পারছি তেল নেওয়ার জন্য, তাও 200 টাকার পেট্রোল নেওয়ার জন্য। তো তারপরও আমি 200 টাকার পেট্রোল, এত সময় ঠেলাঠেলি করতে করতে 200 টাকার পেট্রোল শেষ। আর আমার বাড়ি থেকে আসা যাওয়া দিয়েও মোটামুটি আপনার 20-40 কিলো আপ ডাউনে, মানে ওইখানে 1 লিটার শেষ, হয়তো 1 পোয়ার মতো তেল বাইতে থাকতে পারে। পেট্রোল তো একটু দাম কম, সেখানে হয়তো থাকতে পারে। তো এইটাও কথা না, আমি এইখানে যে সামনে দেখবেন যে একটা হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা নিচ্ছে, সে টাকা নিচ্ছে আর সামনে থেকে 200, মানে এভারেজটা 200, যে টাকা নেওয়া হচ্ছে তাকে ছেড়ে দিচ্ছে এবং এভারেজে 200 করে তেল দিচ্ছে। তো 200 টাকা আমি তাকে অনেকবার রিকোয়েস্ট করলাম, এমনকি ক্যাশিয়ারের সঙ্গে হাইটে কথা বললাম যে আমি ঢাকার দিকে যাব, আমাকে 3 লিটার পেট্রোল দেন, আমার ট্যাঙ্কি ফুল লাগবে না, আপনি 3 লিটার পেট্রোলে আমি যাইতে পারবো। এত রিকোয়েস্ট করার পরও তারা আমাকে 200 টাকার বেশি পেট্রোল দিল না। এবং অপর দিক সাইডে যে বাম সাইডে আরেকটা পাম্প আছে যেখানে ডিজেল দিচ্ছে, ওইখানে ডিজেল আপনার মনে করেন যে 200, 300, 500, মানে বোতল নিয়ে এসেও দিচ্ছে। তো আমি যে দেখতে পাচ্ছি আমি 200 টাকার পেট্রোল নিয়ে রাগে ক্ষোভে এখানে দাঁড়ায় আছি। এই যে আবার আমার সামনের দিকে উল্টা দিকতে যে দেখেন ভেতরে একটা গাড়ি ঢুকছে সাদা, এটা উল্টা দিকতে যে গাড়িগুলো এসে সিরিয়াল দেয় তেল নিচ্ছে, মানে উল্টা দিকতে যারা পরিচিত তাদেরকে আসলে টাঙ্কি ভরে ভরে তেল দিচ্ছে, এবং আমরা যারা অপরিচিত আমরা গেলে এভাবে দিচ্ছে না। তো একটাই কথা, এগুলার বিচার আল্লাহ তাআলা হাশরের ময়দানে করবে। আমার কথা এই পর্যন্ত শেষ।